হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি নটরডেম কলেজের 2022 সালে ভর্তি পরীক্ষায় আসা আরেকটি প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রশ্নটি এসেছিল পদার্থবিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলন অধ্যায় থেকে। তো প্রশ্নটি ছিল এমন একটি দর্পণ যেখানে বিবর্ধনের মান 1-এর চেয়ে বেশি পাওয়া সম্ভব। দর্পণটির ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার হলে একটি বস্তুকে দর্পণ হতে 15 সেন্টিমিটার দূরে রাখলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? তো আমাকে এখানে একটা দর্পণ কথা বলছে। এখানে বলা নাই দর্পণটা কীরকম, অবতল নাকি উত্তল। তার ম্যাগনিফিকেশনের ভ্যালুটা দেওয়া আছে, বিবর্ধন 1-এর চেয়ে বেশি পাওয়া যাবে এরকম একটা দর্পণ। তো ওই দর্পণের সামনে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখছে, সরি, ওই দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার এবং ওই দর্পণের মেরু থেকে 15 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখছে। বলছে যে তাহলে দর্পণের মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে, এটা আমাকে বের করতে বলছে। তো এই অঙ্কটা করার জন্য আমাকে আগে দর্পণটা ফাইন্ড আউট করতে হবে যে এটা কী দর্পণ, উত্তল নাকি অবতল দর্পণ। তো দর্পণটা আমরা কীভাবে ফাইন্ড আউট করব? এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে এই বিবর্ধনের যে মান দেওয়া আছে 1-এর চেয়ে বেশি পাওয়া সম্ভব, এখান থেকে আমাদের দর্পণটা বুঝতে হবে। তো আমরা আগে দেখি যে কোথায় বিবর্ধনের মান 1-এর চেয়ে বেশি হয়। আমরা বিবর্ধনের একটা সূত্র জানি, যেটা হলো m equals to length of image to the length of object। এখানে আমাকে যদি m এর ভ্যালু 1-এর চেয়ে বেশি পেতে হয়, এখানে কোনটার ভ্যালু বড় হতে হবে? লবের হরের ভিতরে লেন্থ অফ ইমেজ অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য এই অবজেক্ট অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য থেকে বেশি হলে কিন্তু তখনই কিন্তু m এর ভ্যালু 1-এর চেয়ে বেশি হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, যদি আমি বলি এখানে, যদি আমি এখানে 4-কে 2 দ্বারা ভাগ করি, অর্থাৎ উপরে বড় নিচে ছোট হয়, তাহলে এর ভ্যালু আসবে 2, যেটা কিন্তু 1-এর চেয়ে বড়। কিন্তু আমি যদি 4-কে 5 বা 6 দ্বারা ভাগ করি, এখানে যে ভ্যালু আসবে এটা কিন্তু 1-এর চেয়ে ছোট হবে। তার মানে আমি এটা বুঝলাম যে আমি যদি ভ্যালু 1-এর চেয়ে বড় পেতে চাই, তাহলে আমাকে লবকে অবশ্যই হর থেকে বড় হতে হবে। এখানেও ঘটনাটা ঠিক এরকমই, যে m এর ভ্যালু যদি 1-এর চেয়ে বড় হতে হয়, তাহলে অবশ্যই এটাকে অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্যকে বস্তুর দৈর্ঘ্য থেকে অবশ্যই বড় হতে হবে। ওকে, এটা তো আমরা বুঝতে পারলাম যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্য থেকে বড় হতে হবে। এখন আমরা দেখি কোন দর্পণের ক্ষেত্রে এই ঘটনাটা হয়, অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বস্তুর দৈর্ঘ্যের চেয়ে বেশি হয়। ওকে, তো আমি আমি এখানে দুইটা দর্পণ ড্র করছি। এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। আমরা তো সবাই রুল অফ 6-এর কথা জানি, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে 6টা অবস্থানে বা অবতল দর্পণের ক্ষেত্রে 6টা অবস্থানে একটা বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব কেমন হবে, এটা তো আমরা সবাই জানি। তো আমি উত্তল দর্পণের ক্ষেত্রে দেখাই, এটার ফোকাস দূরত্ব হচ্ছে এটা। এখানে যদি আমি এর সামনে যে কোনো পয়েন্টে যদি আমি একটা বস্তুকে রাখি, এর প্রতিবিম্ব কিন্তু হবে এই বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট, এটা আমরা সবাই জানি। অর্থাৎ এখানে যত বড়ই বস্তুকে রাখা হোক না কেন, এখানে বা এখানে বা এখানে এখানে যত বড়ই রাখা হোক না কেন, এর প্রতিবিম্ব অলওয়েজ এই প্রধান ফোকাস এবং মেরু এর মাঝে হবে এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে এই বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট। তাহলে আমরা এখানে যদি ম্যাগনিফিকেশনটা দেখতে চাই, তাহলে যেহেতু প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হবে, তাহলে কিন্তু m এর ভ্যালুটা এখানে কিন্তু 1-এর চেয়ে ছোট হবে। কেননা ছোট একটা ভ্যালুকে আমি বড় একটা ভ্যালু দিয়ে ভাগ করতে দিই, তাহলে এখানে ভ্যালুটা কিন্তু 1-এর চেয়ে ছোট হবে। অন্যদিকে যদি এখানে আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে এই বক্রতার কেন্দ্রের বাইরে কোনো বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব ছোট হয়, মানে বস্তু দৈর্ঘ্য করছে। বাট বক্রতার কেন্দ্রের ভিতরে যদি কোনো স্থানে কোনো একটা বস্তু রাখা হয়, তাহলে তার প্রতিবিম্ব কিন্তু এই বস্তুর দৈর্ঘ্য চেয়ে অলওয়েজ বড় হবে। অর্থাৎ কোনো একটা বস্তুকে যদি এখানে রাখি, তাহলে এর প্রতিবিম্বে হবে কোনো এক এই
বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে, বাট প্রতিবিম্বটা হবে ছোট। বাট আমি যদি বক্রতার কেন্দ্রের ভিতরে কোনো একটা জায়গায় যদি রাখি, এর প্রতিবিম্ব হবে, সাপোজ এখানে একটা রাখলাম, এর প্রতিবিম্ব হবে এই বক্রতার কেন্দ্রের বাইরে, বাট এটা কিন্তু অলওয়েজ বস্তু দৈর্ঘ্যের চেয়ে বড় হবে। আবার যদি আমি প্রধান ফোকাসে রাখি, প্রধান ফোকাসের এই ভিতরে যদি রাখি, তাহলে এর প্রতিবিম্ব হবে এখানে। যদি এখানে আমি একটা বস্তুকে রাখি, তাহলে এর প্রতিবিম্ব হবে এখানে, বাট সেক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য কিন্তু বস্তুর দৈর্ঘ্যের চেয়ে অলওয়েজ বড় হবে। তো এক্ষেত্রে ম্যাগনিফিকেশন হবে কত? এখানে কিন্তু আমি বড় একটা ভ্যালুকে, এই যে ভ্যালু ইমেজ ডিভাইডেড অবজেক্ট, অর্থাৎ এই প্রতিবিম্বের দৈর্ঘ্যকে আমি বস্তুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করতেছি, যেটা কিন্তু হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে বড়, বস্তুর দৈর্ঘ্য হচ্ছে ছোট। এক্ষেত্রে কিন্তু ভ্যালুটা একের চেয়ে বড় হবে। আর আমাকে কিন্তু প্রশ্নে বলেই দিছে বিবর্ধনের মান 1 এর চেয়ে বেশি পাওয়া সম্ভব। আর 1 এর চেয়ে বেশি পাওয়া সম্ভব, এটা একমাত্র অবতল দর্পণের ক্ষেত্রেই পসিবল। উত্তল দর্পণে কিন্তু কখনোই বিবর্ধনের মান 1 এর চেয়ে বেশি হবে না। ওকে, তাহলে আমরা এটা তো বুঝতে পারলাম যে দর্পণটা হচ্ছে অবতল দর্পণ সম্পর্কে কথা বলা হচ্ছে। তো আমরা এখন অঙ্কটা সলভ করি। তো অঙ্কটাই বলছে দর্পণটির ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, অর্থাৎ এটাকে আমরা যদি ফোকাস দূরত্ব লিখি 10 সেন্টিমিটার, এবং একটি বস্তুকে দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, তাহলে ইউ ইকুয়ালস টু 15 সেন্টিমিটার রাখলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? তাহলে এখান থেকে বিকে আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এখন আমরা বি এর ভ্যালুটা বের করি। তো আমরা একটা ফর্মুলা জানি, 1/ইউ প্লাস 1/বি ইকুয়ালস টু 1/এফ। এখান থেকে 1/এফকে এই পাশে পাঠিয়ে দিই, সরি ইউকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এমন হবে 1/ভি, এখানে এফ এর ভ্যালু বসাই দিই, 10 মাইনাস ইউ হচ্ছে গিয়ে 1/15। এটাকে আমরা লসাগু করলে হয় 30, 3 মাইনাস 2, 1/বি ইকুয়ালস টু 1/বি ইকুয়ালস টু 3। আমরা দেখলাম এখানে বি এর ভ্যালু আসে 30, অর্থাৎ ভি ইকুয়ালস টু 30 সেন্টিমিটার, যেটা কিনা এই দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এটা। সো এই দর্পণের 15 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলে সেটা 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্বে গঠিত হয়। তাইলে এই ভ্যালুটাকে কিন্তু আমরা রুল অফ 6 এর মাধ্যমে প্রুফটাও করতে পারি। এটা দেখো যে এখানে কিন্তু ফোকাস দূরত্ব বলছে 10 সেন্টিমিটার, অর্থাৎ মেরু থেকে এটার দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা হবে কত? বক্রতার কেন্দ্র হবে কত? 20 সেন্টিমিটার। কিন্তু আমাকে বস্তুটা রাখছে হচ্ছে 15 সেন্টিমিটার দূরে দর্পণ থেকে, তার মানে এই জায়গায় কোথাও না কোথাও হবে বস্তুটা। আর আমরা জানি এই জায়গায় যদি কোথাও মানে বক্রতার কেন্দ্রের ভিতরে যদি কোথাও বস্তুকে রাখা হয়, তাহলে কিন্তু প্রতিবিম্বটা হবে এই পাশে কোনো একটা জায়গায়। তো এই জায়গায় যদি এই বস্তুটাকে রাখা হয়েছে, এটা যদি 15 সেন্টিমিটার হয় সাপোজ, তাহলে এর প্রতিবিম্বটা কিন্তু হবে এখানে কোথাও না কোথাও। আর আমাদের কিন্তু এখানে প্রতিবিম্বের ভ্যালু আছে হচ্ছে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব, এটা কিন্তু 20, তার মানে 30 হবে কোথায়? এইদিকে, তার মানে এটা হতে পারে 30, তার মানে এখানে কোথাও না কোথাও প্রতিবিম্ব হবে। তো এখানে আমরা রুল অফ 6 এর মাধ্যমে দেখতে পারতেছি এখানে বস্তুকে রাখলে প্রতিবিম্বটা মানে দূরত্ব কত হতেছে মেরু থেকে, এটা যদি 30 হয় 30 সেন্টিমিটার, সো এখানে হয়ে যেতেছে। সো এটাই হলো অ্যান্সার। এই ছিল আজকের প্রশ্ন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।